নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি গুগলি রেসিপি। আমরা অনেকে এই গুগলি খেতে পছন্দ করি, আবার অনেকে এই গুগলি খেতে পছন্দ করেনও না। যারা পছন্দ করেন তারা হয়তো ছাড়ানোর ভয়ে বা সচরাচর এখন তো গুগলি হাতের কাছে পাওয়া যায় না, সেই জন্য হয়তো খাওয়াও হয় না। তাই যদি কখনো হাতের কাছে এই গুগলি পান তাহলে কিভাবে খুব সহজেই বাড়িতেই ছাড়িয়ে এটা রান্না করে নিতে পারবেন সেই রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। এখানে আমি অল্প কিছু গুগলি নিয়েছি। গুগলিটা ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। গুগলি জলের মধ্যে থাকে তাই অনেক নোংরা থাকে, তাই এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর এই সেপ্টা পিন দিয়ে গুগলির ভেতরে এইভাবে মিডিল পোর্শনে এইভাবে ভরে দিতে হবে। দিয়ে এরকম সহজেই দেখবেন গুগলিটা বেরিয়ে আসছে। এরপর এর পিছনে একটা লেজের মতো অংশ থাকে, সেটা কেটে দিতে হবে। আর এইভাবে এই শক্ত যে একটা আস্তরণ আছে এটাও ফেলে দিতে হবে। তাহলেই আমাদের একটা গুগলি ছাড়ানো হয়ে যাবে। দেখুন ছাড়ানো প্রসেসটা কত সহজ না। আমি এখানে সবগুলো গুগলি আগেই ছাড়িয়ে নিয়েছি, শুধু আপনাদের দেখানোর জন্য এখানে অল্প কিছু গুগলি রেখেছিলাম, সেটা আপনাদের ছাড়িয়ে দেখালাম। এখন অনেক বাজারে গুগলি এরকম ছাড়িয়েও বিক্রি হয়। যদি ছাড়ানো গুগলিটা আপনারা পান তাহলে সেটা নিয়ে আসতে পারেন, তাহলে এই ছাড়ানোর ঝামেলা আর করতে হবে না। দেখুন আরও একটা গুগলি আপনাদের ছাড়িয়ে দেখিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো গুগলি দেখুন এখানে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে গুগলিটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই গুগলিটা ধোয়ার সময় আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে এটাকে ধুয়েছি, তাহলে এর মধ্যে যে একটা ল্যাললেলে ভাব থাকে সেটা কেটে যায়। লবণ দিয়ে কাঁচা অবস্থায় এটাকে খুব ভালো করে ডলে ডলে আমি ধুয়ে নিয়েছি। এরপর এই গুগলিটা আমি আরও 2 থেকে 3 বার গরম জলে ধুয়ে নেব। তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি গুগলিগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা প্যানে কিছুটা গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে 2 থেকে 3 বার আমি এই গুগলিগুলোকে ভালো করে ধুয়ে নেব। এইভাবে গুগলিটা গরম জলে ধুলে গুগলির মধ্যে যে একটা নোংরা থাকে সেটা কিন্তু কেটে যায়। দেখুন আমি 2 থেকে 3 বার গুগলিটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এরপর মশলা করার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ এরকম কেটে রাখা পেঁয়াজ। আমি হাফ পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এটা রান্নায় ভেজে ব্যবহার করব। আর হাফ দিয়ে দিলাম এটা পেস্ট করে ব্যবহার করব। এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন, 1 ইঞ্চি মতো আদা, আর 2টো কাঁচা লঙ্কা, আর একটা টমেটোটা এইভাবে কেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল। এরপরে এটা আমি মিহি পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সামান্য একটু জল দিয়ে এই মশলাটা আমি গুলে নেব। যেহেতু এটা গুঁড়ো মশলা তাই এটা আগে থেকে গুলে রাখলে এটা কিন্তু তরকারিতে খুব সুন্দর খেতে লাগে। মশলাটা আমি এইভাবে চামচে করে গুলে নিচ্ছি। দেখুন আমার গোলা হয়ে গেছে। এরপর আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে গুগলিটা রান্না করার জন্য আমি ছোট ছোট করে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুটা কেটে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চলে যাই মূল রান্নায়। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গুগলিগুলো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এরপর একটু ভেজে নেব। গুগলিগুলো কিন্তু বেশি ভাজবো না, লো আঁচে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব, যাতে গুগলির একটা কাঁচা গন্ধ আছে সেটা কেটে যায়, আর গুগলির ওপরে যে পিচ্ছিল পিচ্ছিল ভাবটা আছে সেটা কেটে যায়। গুগলিটা বেশি ভাজলে এটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। দেখুন আমি এখানে নেড়েচেড়ে গুগলিগুলো 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। আমার গুগলিটা ভাজা হয়ে গেছে। এরপর এই ভাজা গুগলিগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। সবগুলো গুগলি আমি এইভাবে তুলে নিচ্ছি। আমি এই গুগলি রান্নাটা আমার ঠাম্মার কাছে শিখেছিলাম। দেখুন এখানে আমি সবগুলো গুগলি তুলে নিয়েছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। গুগলিগুলো ভাজার সময় আমি তেলের মধ্যে লবণ আর হলুদ দুটোই ব্যবহার করেছিলাম, তাই এই আলু ভাজার সময় আর আমি এতে লবণ বা হলুদ কিছু দিচ্ছি না। তেলের মধ্যে যে লবণ হলুদ দেওয়া আছে তাতেই কিন্তু এই আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এই গুগলি কিন্তু আমাদের চোখের ক্ষেত্রে খুব উপকারী। যাদের চোখের সমস্যা আছে তারা যদি গুগলি খান তাহলে খুব উপকার পাবেন। দেখুন এখানে কথায় কথায় আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এই আলুগুলোও আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। সবগুলো আলু আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম হাফ, সেই পেঁয়াজটা।
এখানে আমি তেলের মধ্যে কোনো ফোড়ন ব্যবহার করছি না। আপনারা যদি চান তাহলে এতে একটু গোটা জিরেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ঠাম্মা এভাবে ফোড়ন ছাড়াই রান্না করতেন। আমি ঠাম্মার মতো করেই আজকে এই গুগলি রেসিপিটা করছি। আর এই গুগলি রেসিপিটা এত সুন্দর হতো বলার নয়। দেখুন এখানে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি যে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর এই মশলা কষানোর সময় আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। লো আঁচেই এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। দেখুন মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে গুঁড়ো মশলা আমি গুলে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা গোলাটা। গুঁড়ো মশলা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই মশলাটাও আমি কষিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই মশলা কষানোটা যত ভালো হবে এই তরকারির টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হবে। লো আঁচে মোটামুটি 5 থেকে 6 মিনিট আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আমার এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধ কেটে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা গুগলি, দুটোই একসাথে দিয়ে দেব। আলু আর গুগলি দিয়ে এরপর এই আলু আর গুগলিটা আমি আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে এই মশলাটা আরও কিছুক্ষণ কষানো হয় আর আলু আর গুগলির ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। এইভাবে গুগলি রান্না করলে যারা গুগলি খায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে। এটা এতটাই সুন্দর হয়। এই গুগলি আগেকার দিনে সবাই রান্না করত, কিন্তু দিন দিন এই গুগলি কিন্তু আর পাওয়া যাচ্ছে না। আজ আমি পেলাম এই গুগলি, তাই ভাবলাম এই গুগলি রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনারা যদি কোনো দিন এই গুগলি পান তাহলে এইভাবেই রান্না করবেন। এখানে আমি শুধু আলু দিয়ে এই গুগলিটা রান্না করলাম। আপনারা আলু বেগুন বা যে কোনো সবজি দিয়েও কিন্তু এই গুগলিটা রান্না করতে পারেন। আবার যদি কেউ অসুস্থ থাকে তাহলে ডুমুর দিয়ে এই গুগলি আপনি যদি ঝোল করে দেন সেটাও কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। দেখুন কথায় কথায় আমার কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জল। এখানে আমি 1 গ্লাস মতো জল দিলাম। আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এরপর একটা ঢাকা দিয়ে এটা আমি 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটা পুরো হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সবশেষে সামান্য একটু গরম মশলা। গরম মশলা দিয়ে এরপর আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এই গুগলির তরকারিটা একটু মাখো মাখো করবো, বেশি ঝোল রাখছি না, তাই এরকম নামাবো। এটা ঠান্ডা হলে আরেকটু পুরু হয়ে যাবে। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে একটু ঝোল রাখবেন। ঝোল খেতেও কিন্তু এটা খুব সুন্দর লাগে। দেখুন আমার এখানে রান্না হয়ে গেছে। এরপর আমি ওভেন থেকে এটা নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি এই গুগলি তরকারিটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে যে কত সুন্দর হয়েছে সেটা আপনারা যখন বানাবেন তখন নিজেরাই জানতে পারবেন যে এই গুগলি কতটা টেস্টি। আর এইভাবে আমার মতো করে গুগলিটা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। এরপর গরম গরম ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করে নেবেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।